আমাদের ঈদের মুসল্লায় না আসে। কে বলেছিল? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল। আর এই হাদিসের যে ব্যাখ্যাটাও কিন্তু করেছিলাম যে কোন ব্যক্তির আপনার সামর্থ্য আছে। হাদিসটি ভালো করে শুনে রাখেন। মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যে ব্যক্তির সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করলো না, ওই ব্যক্তি যেন আমাদের ঈদের মুসল্লায় না আসে। আর এই সামর্থ্যর যে ব্যাখ্যা করেছিলাম তা হলো কি, যে ব্যক্তি ঈদের দিনে যে খাদ্যর প্রয়োজন হয় এই খরচ করে, ছেলে মেয়ের যে দায়িত্ব রয়েছে অর্থাৎ কাপড় চোপড় দিয়ে, এবং যদি ঋণ হয়ে থাকে মানুষটা ঋণ পরিশোধ করে, এবং ওই বাড়িতে যদি কোনো মানুষ বেমারি থাকে আগে বেমারের চিকিৎসা করতে হবে, তারপরে যদি আপনার কুরবানি দেওয়ার মতন টাকা থাকে তাহলে ওই ব্যক্তি কুরবানি দিবে, ওই ব্যক্তি সামর্থ্যবান। বাড়িতে কারোবার আপনার বেমার আছে আর বেমারের চিকিৎসা করতে গেলে কুরবানি করা যায় না, আর কুরবানি দিতে গেলে বেমারের চিকিৎসা করা যায় না, এরকম যদি হয় ইসলাম বলেছে যে আগে তোমাকে ওই বাড়ির যে বেমারি রয়েছে বেমারের চিকিৎসা করতে হবে, তারপরে যদি তোমার হাতে টাকা থাকে তাহলে তুমি কুরবানি করবে। আর যদি তারপরে কুরবানি না থাকে, মানে টাকা না থাকে কুরবানি দেওয়ার মতো, তাহলে তোমাকে কুরবানি দিতে হবে না, তুমি কুরবানি দেওয়ার জন্য সামর্থ্যবান নও। ইসলামের সৌন্দর্য। তো এখান থেকে বুঝলাম যে কুরবানি দেওয়ার গুরুত্ব রয়েছে। আর আমরা জানি যে কুরবানিতে ফজিলত রয়েছে। কি ফজিলত? যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য যেসব মাধ্যম রয়েছে তারই মধ্যে একটি মাধ্যম কি? কুরবানি করা। অর্থাৎ কুরবানিতে গুরুত্ব রয়েছে। কুরবানি হচ্ছে সুন্নতে মুআক্কাদা, অর্থাৎ গুরুত্ব রয়েছে। এখন এই বলে যে আমি যদে মধ্যে যে টাকা ইনকাম করেছি ওই টাকা দিয়ে যে আমি কুরবানি দিব, বিষয়টি কিন্তু এরকম নয়। কারণ আমরা এই যে নবী আদমের দুইটি সন্তান ছিল হাবিল কাবিল, এই হাবিল কাবিলের যে কুরবানি রয়েছে এই কুরবানি থেকে একটি শিক্ষা পেয়েছি, তা কি? যে কুরবানি করলেই কুরবানি আল্লাহর দরবারে কবুল হয় না। আমি মনে করি যে আমি একটি পশু কিনে নিয়ে এলাম আর আমি আল্লাহর রাস্তায় কুরবানির দিন জবাই করে নিলাম, আর আমার কুরবানি কবুল হয়ে গেল না। কারণ যখন কুরবানি করেছিল কাবিল আর হাবিল, আপনার হাবিলেরটা কবুল হয়ে গেল, কাবিলেরটা কবুল হলো না। কাবিল এমন কি দোষ করেছিল? কাবিলও আল্লাহর রাস্তায় কুরবানি করেছিল, হাবিলও আল্লাহর রাস্তায় কুরবানি করেছিল, কিন্তু হাবিলের কুরবানি কবুল হলো, কাবিলের কুরবানি কবুল হলো না। অর্থাৎ নিয়তেরও কথা রয়েছে। নিয়তের কথা রয়েছে যে কাবিল কোন নিয়তে কুরবানি করলো, হাবিল কোন নিয়তে কুরবানি করলো, এই নিয়তটাও আমাদের জানা জরুরি। এই নিয়তটা করারও নিয়ম থাকতে হবে। আমরা মাংস খাওয়ার লোভে যদি কুরবানি করি তাহলে এই কুরবানিকে আল্লাহর দরবারে কবুল হবে? আমি মনে মনে ধারণা করতে পারি হ্যাঁ আমার কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, কিন্তু নাও তো হতে পারে। আমার যদি এরকম হয় যে সমাজে আমি নাম বাড়ানোর জন্য সমাজের অঞ্চলে সব থেকে বড় কুরবানি করব, যদি এই নিয়ত থাকে তাহলে তো এটা আল্লাহর দরবারে কবুল হবে না। একটি জাল হাদিস রয়েছে, যে জাল হাদিসটা লোকেরা সব সময় দেখি যে ব্যবহার করার জন্য চেষ্টা করে, তা হলো কি? যে কুরবানি পশুর শরীরে যত পশম থাকবে অত নেকি পাবে। কুরবানি পশুর শরীরে যত পশম থাকবে অত নেকি থাকবে। বিষয়টি কিন্তু সহি না, এই হাদিসটা কিন্তু সহি না। এখন আপনাকে বলি যে কুরবানি গুরুত্ব রয়েছে একথা সত্য, তবে যে টাকা দিয়ে আপনি কুরবানির পশু কিনবেন, ক্রয় করবেন, ওই টাকাটা আপনার জন্য হালাল হতে হবে। যদি আপনি ওই চোরের মতন করেন তাহলে কিন্তু আপনার কুরবানি আল্লাহ দরবারে কবুল হবে না। কোন চোরের মতো? হুজুর শুক্রবারে আপনার মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিয়েছে যে কুরবানি করলে এই নেকি ওই নেকি, কুরবানি করলে এই ফায়দা ওই ফায়দা, ওই খুতবাতে বসা ছিল চোর। তো চোরে ধারণা করতেছে হাই হাই আমি তো এতদিন জানি নাই যে কুরবানিতে এত নেকি এত ফজিলত। এই লোকটি ভালোভাবে মনোযোগ দিয়ে খুতবাটা শুনলো, শোনার পরে লোকটি সারা রাত ঘুমায় নাই। ফজরের সময় যখন হুজুর মসজিদে আসতেছে তো হুজুরের সাথে চোরের সাথে দেখা, এবং চোরের হাতে একটি গরু দেখা যায়। তো হুজুর জিজ্ঞাসা করলো, আচ্ছা তুমি তো ওই লোকটা না, কালকে যে আমি খুতবা দিলাম তুমি খুব মনোযোগ দিয়ে শুনলা? কয় হ্যাঁ হুজুর আমি ওই লোকটাই। তুমি গরু এত রাতে গরু কই থেকে নিয়ে আসলা? হুজুর যাই জিজ্ঞাসা করেন গরুর কথা জিজ্ঞাসা করবেন না। হুজুর আপনি যাই জিজ্ঞাসা করেন কিন্তু গরুর কথা জিজ্ঞাসা করবেন না। তো হুজুরের তো সমস্যা হয়ে গেল, হুজুর তো সন্দেহ লেগে গেল যে ঘটনা কি। আমি তাকে জিজ্ঞাসা করলাম, এতে সেইটা উঠলো কে যে হুজুর যাই বলবেন বলবেন কিন্তু গরুর কথা জিজ্ঞাসা করবেন না।
তো হুজুর মানুষ তার এমনিই হয় না, হুজুর মানুষ হলো চালাক থাকে, মানে আপনার 7 থেকে 70 বাড়ির ভাত খেয়ে হুজুর হয়। হুজুর মানুষ মানে জেবত খেতে খেতে হুজুর হয়ে যায় না, মানে সব হুজুর না, মানে বিশেষ করে আগেকার দিনে লোকেরা যা ধারণা করতো হুজুরদেরকে যে হুজুর মানুষ জেবত না খাইলে আর হুজুর হওয়া যায় না। তো মোট কথা হলো কি যে হুজুর মানুষ অল্প চালাক থাকে। তো হুজুর আপনার সেকেন্ডের ভিতরে সুরের হাতটা ধরে নিয়েছে, হাতটা ধরে বলছে, আচ্ছা বাবা গরুর রহস্যটা কি? তখন সুর বলছে, হুজুর আপনি হুজুর মানুষ, তো আপনার সাথে কি মিথ্যা কথা বলবো? আপনার কালকে এই যে কুরবানির যে ফজিলতের হাদিসগুলো শুনে আমি খুব সন্তুষ্ট হয়েছি। কাজে আমার কাছে তো টাকা নাই, আর আমার যেহেতু স্বভাবই সুরের, কাজে আমি চুরি করে গরুটা নিয়ে আসছি, কুরবানি করব। তো এই যে আপনার চুরির গরু, এই চুরির গরু কুরবানি করলে যেমন আল্লাহর দরবারে কবুল হবে না, ঠিক হারামের টাকাতে যদি কোনো ব্যক্তি কুরবানি করে, ওই ব্যক্তির কুরবানিও আল্লাহর দরবারে কবুল হবে না। যেমন আপনার পেশাব করে, ওই পেশাব দিয়ে গোসল দিলে যেমন কোনো মানুষ কশিন কালেও পাক হতে পারে না, ঠিক হারাম টাকাতে আল্লাহর দরবারে যে কোনো আপনার ইবাদত করুক, দানি করুক, আপনার কুরবানি করুক, যাই করুক না কেন, ওগুলো আল্লাহর দরবারে কবুল হবে না। যদি কোনো ব্যক্তি সুদের টাকা দিয়ে কুরবানি করলো, তাহলে ওই ব্যক্তির আপনার যে কুরবানি, ওই কুরবানি নয়, শুধু মাংস খাওয়া হলো। আপনি দেখবেন যে এই ক্ষেত্রে অনেক লোক কী করে, তারা নিজের ইবাদতটাকে টিকাবানোর জন্য তারা দেখবেন যে অনেক লোক হজ করে, দেখবেন যে তার যে ইনকামের টাকা দিয়ে হজ করে না, তারা মাটি বিক্রি করে আপনার হজ করে। কেন? সে জানে যে আমার এই টাকার ভিতরে হারাম থাকতে পারে, কাজেই মাটি বিক্রিতে কোনো হারাম নেই, এই টাকাতে আমি হজ করবো, এরকম অনেক লোকেরও চিন্তা থাকে। যাই হোক, ওদিকে যাবো না। মোট কথা হলো আমাদের যে শেষের হাদিস ছিল তা হলো কি যে মান কান আলাহু সাআতুন ওয়া লাম ইউদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যে ব্যক্তির সামর্থ্য থাকা সত্ত্বেও আপনার কি করলো না, কুরবানি করলো না, ওই ব্যক্তি যেন আমাদের ঈদের মুসাল্লায় না আসে, অর্থাৎ ঈদের নামাজ পড়ার জন্য না আসে। এখান থেকে ঈদের আপনার কুরবানির যে গুরুত্ব হাদিসটা বুঝে নিলাম। হুজুর কুরবানির সামর্থ্য আছে, কুরবানি দিব, এখন আমি যে কুরবানির পশুটা কিনবো, কোন ধরনের পশু কিনবো? কুরবানি যে দিব, তো পশুর তো নিয়ম আপনার ধরাবান্ধা রয়েছে যে এই ধরনের পশু জায়েজ কুরবানি, এই ধরনের পশু না জায়েজ কুরবানি দেওয়া। তো আমি কোন ধরনের পশু কুরবানি দেব? আমি তো বাজার যাব আজকে। তো এই ক্ষেত্রে আপনাকে বলি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 4 ধরনের যে পশু রয়েছে, এই 4 ধরনের পশু কুরবানি দিলে কোশ্চিন কালেও কুরবানি হবে না। 4 ধরনের পশু রয়েছে, এই 4 ধরনের পশু যদি দিয়ে কোনো ব্যক্তি কুরবানি করে, তার কোশ্চিন কালেও আপনার কুরবানি হবে না। 1 নম্বরে বললেন কি, আল বাইয়িনু আওয়ারুহা, যদি ওই কুরবানির পশুটা কানা হয়, কুরবানির পশুটা কানা হয়, তার অন্তত স্পষ্ট দেখা যায়, কানা হওয়াটা স্পষ্ট দেখা যায়, যেই দেখে সেই বলে যে এই পশুটা কানা, এই পশু দিয়ে কুরবানি করা জায়েজ হবে না। 2 নম্বরে বলা হয়েছে ওয়াল মারিদাতু বাইয়িনু মারাদুহা, যদি কুরবানি পশুটা একেবারে রুগ্ন হয়ে যায়, বেমারি হয়ে যায়, ওই বেমারি যে কুরবানি পশুটা রয়েছে, ওই পশু দিয়ে কোনো ব্যক্তি যে কুরবানি দেয়, ওই কুরবানি কবুল হবে না। 3 নম্বরে আল্লাহ নবী বলছেন যে এমন পশু লোকেরা নিয়ে আসলো যেটা ন্যাংরা গরু, এই ন্যাংরা গরু কুরবানি দেওয়ার জন্য নিয়ে আসছে, যে হাঁটতেই পারে না, এরকম হাঁটতে পারে না, এরকম ন্যাংরা পশু যদি কোনো ব্যক্তি নিয়ে আসে, তাহলে এই পশু দিয়ে কুরবানি হবে না। 4 নম্বরে আল্লাহ নবী বলছেন যে এমন পশু লোকেরা কিনে নিয়ে আসলো যে পশু শরীরে মাংসই নাই, খালি হাড্ডি, কয় টাকা পয়সা নাই, 12,000 টাকা রয়েছে, কি ভাগাভাগি শুরু করি, ডাইরেক্টলি 12,000 টাকা একটা ন্যাংরা মানে পাতলা গরু নিয়ে আসি, মাংস নাই, ওবনি 1 সপ্তাহ খাওয়া তাজা বানাবো। বাড়িতে নিয়ে আসছে তো 1 সপ্তাহে যেতটুকু হওয়ার কথা ছিল আর তার থেকে 5 কেজি কমছে। তো কিনছি কুরবানি নিয়ত করছি, মানে কুরবানি এটা দিয়ে দিব। তো এই যে প্রাণীটার শরীরে মাংস নেই, গুস্ত নেই, এই প্রাণী দিয়ে আপনার কুরবানি হবে না, যদিও লোকটি কুরবানি করে। কিন্তু এখানে একটি কথা রয়েছে, তা হলো কি, আমি যে 3 নম্বরে বললাম যদি ন্যাংরা প্রাণী কোনো ব্যক্তি নিয়ে আসে, তাহলে এই ন্যাংরা প্রাণী দিয়ে আপনার কুরবানি হবে না। তো এই ক্ষেত্রে আর একটি হাদিস রয়েছে, সহিহ মুসলিমের হাদিস, যে হাদিসে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আল বাকারাতু আন সাবআতিন, একটি গরুতে 7 জনের তরফ থেকে, 7 জনের পক্ষ থেকে কি করতে পারবে? কুরবানি করতে পারবে, অর্থাৎ 7 ভাগে, একটি গরু 7 ভাগে কুরবানি দিতে পারবে। কে বলছে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে একটি গরুতে আল বাকারাতু সাবআতিন, অর্থাৎ একটি গরুতে 7 ভাগে কুরবানি দিতে পারবে। যখন এই কথা বললো হযরত আলী, তখন ওখানে বসা ছিল আপনার একটি সাহাবী, যে সাহাবীটা বলছে যে আমি হুজাইয়া, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলাম, ও আলী, যদি
এমন প্রাণী হয় যে লোকেরা কুরবানি দেওয়ার জন্য নিয়ে আসলো আর গরু, আর ওই গরুর ভিতরে পেটে বাচ্চা হইল, তখন বলছেন ইজবাহ ইজবাহ ওয়ালাদাহা মাহা। যদি এমন হয় যে কুরবানি পশু কিনে নিয়ে আসলো আর এই কুরবানি পশুর পেটের ভিতরে বাচ্চা বের হয়ে গেল, তাহলে ওই যে বাচ্চাটা রয়েছে ওই বাচ্চাটাকেও জবে করো। কে বলছে? হযরতে আলী বলছেন। যদি কুরবানি পশুর পেটে বাচ্চা বের হয়ে যায়, অনেক লোকে দেখা যায় যে ভয় খেয়ে যায় যে আমার কুরবানি মতো নষ্ট হয়ে গেল, 70,000 টাকা 80,000 টাকার গরু, আর এই গরু কিনে কুরবানি দিলাম আর বাচ্চা বের হয়ে গেলো। ভয়ের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। যদি বাচ্চা বের হয়ে যায় তাহলে ওটা যদি এরকম হয় বাচ্চাটা যে হাঁটতে পারে বা লড়াচড়া ভালোই করে, তাহলে ওটাকেও জবাই করতে হবে যদি কোনো ব্যক্তির আপনার রুচি হয় যে আমি এটা খেতে পারবো। আর যদি দেখা যায় যে মরা ধরা, এই যে মরা ধরা যদি বের হয়, এর বিষয়ে ইনশাল্লাহ সামনে শুক্রবার, আগামী শুক্রবার আলোচনা করব। কারণ এর ক্ষেত্রে অনেক 4 মাযহাবের 4টি ফতোয়া রয়েছে, ওই ফতোয়া আলোচনা করতে গেলে আজকাল আপনার এই আলোচনা হবে না। তো যাই হোক, ওদিকে যাব না। এখন আসেন যে জিজ্ঞাসা করলো কে? হুজাইয়া জিজ্ঞাসা করলো যদি গরুর পেটে বাচ্চা বের হয় তাহলে কি করব? তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার জবাব দিল যে ওই পশুটাকে, ওই বাচ্চাটাকেও জবে করে নিবে। তিনি বললেন যে কুরবানির পশু যদি ন্যাংরা হয়, তখন তিনি বললেন যে কুরবানি পশু যদি ন্যাংরা হয় তাহলে এই ন্যাংরা কতটুকু এটা দেখতে হবে। যদি এই ন্যাংরা পশুটা যদি কুরবানির স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে, ন্যাংড়িয়ে গেল, তবে কুরবানির স্থান পর্যন্ত ন্যাংড়িয়ে যেতে পারে, তাহলে এটা কুরবানি দেওয়া জায়েজ রয়েছে। যদি এমন ন্যাংরা হয়, শুইয়া পড়ে, পিলপিলিতে নিতে হয়, গাড়িতে নিতে হয়, তাহলে ওইটা কুরবানি করা জায়েজ হবে না। তো এখান থেকে আমরা এই বিষয়টি বুঝতে পারলাম। কিন্তু এই হাদিসেই শেষের অংশই হযরত আলী একেবারে কঠিনভাবে বলেছেন যে কি, শোনো, আর এক শ্রেণী প্রাণী রয়েছে যারা পশু কিনতে যাবে তারা ভালো করে দেখে নেবে। আর নাস্তা শরীফাল আইনাইন ওয়াল উজুনি, তোমরা কুরবানি পশু কেনার সময় উত্তম রূপে 2টি বস্তু দেখে নিবে। তা হলো কি? আইনাইন, অর্থাৎ তোমরা কুরবানির যে পশু, এই পশুর 2টি চোখ ভালোভাবে দেখে নিবে। ওয়াল উজুন, এবং যে কান রয়েছে, কান, এই কান, নাক এবং আপনার চোখ এবং কান, এই 2টি বস্তু তোমরা ভালোভাবে উত্তম রূপে দেখে নিবে। অর্থাৎ কান কাটা যেন না হয়, কান কাটা যেন না হয়, আপনার চোখ কানা যেন না হয়, এই 2টি বস্তু ভালোভাবে দেখে নিতে আদেশ করলেন কি? হযরতে আলী। আর এই হযরতে আলী যে বাক্যগুলো বলতেছেন, কে বলছে এগুলো? আল্লাহর নবী বলছেন। তবে তিনি জিজ্ঞাসা করলেন যদি শিং ভাঙ্গা হয়, কুরবানি পশু কিনলাম, এটা শিং ভাঙ্গা কুরবানি দিলাম, তো এটা কি চলবে? তিনি বলতেন তাতে কোনো অসুবিধা নেই। কুরবানি পশু যদি শিং ভাঙ্গা হয় এতে কুরবানির কোনো ক্ষতি হয় না। এখন একজন মানুষ আপনার কুরবানি পশু নিয়ে আসলো বাড়িতে, আর এই পশুটা নিয়ে আসার পর প্রাণীটি আপনার কিছুটা ক্ষুতা হলো। এই ক্ষেত্রে মুহাদ্দিসের বয়ান তা হলো কি, এতে কোনো অসুবিধা নাই, এই লোকটি কুরবানি দিতে পারবে। ভালো পশু কিনে নিয়ে আসলো, বাড়িতে এসে ল্যাংড়া হলো, যদি রেখে দেয় ভালো, যদি ওইটাও দিতে চায় তাহলে এটা দিতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। যেহেতু ওই লোকটি ন্যাংরা পশু ক্রয় করে নাই, আল্লাহ রাস্তায় আপনার জবে করার জন্য ভালো পশু ক্রয় করেছিল, কিন্তু সময়ের গতিতে অবহেলিত হওয়ায় বা কোনো কারণে আপনার গরুটি ন্যাংরা হয়ে গেছে বা কোনো খুঁতা হয়ে গেছে, তাতে কোনো অসুবিধা নেই। মোল্লা জব করবে, আর কেউ জব করবে না। কুরবানির পশু সমাজের মোল্লা জব করবে। আর আমরা যদি জব করি, যদি জব না হয় এরকম আমরা মনে করি। কিন্তু আপনাকে বলি, বিদায় হজে আল্লাহ নবী যে পশু জবাই করেছিল 100টি জানোয়ার, যেটা গত জমায় বলেছিলাম 100টি পশু জবাই করেছিল। এই 100টির ভিতরে 63টা পশু আল্লাহ নবী নিজ হাতে জবাই করেছিল, আর বাকিগুলো হযরত আলী জবাই করেছিল। অর্থাৎ নিজের পশু নিজে জবাই করলো কে? আল্লাহ নবী। এই ক্ষেত্রে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকেও একটি হাদিস বর্ণিত এসেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আল্লাহ নবী আনকাফা কাফশাইনি আকরনাইনি আমলাহাইনি ফাযবাহাহুমা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে আল্লাহ নবী দুটি সাদকালো শিংওয়ালা ভেড়ার দিকে এগিয়ে গেলেন এবং সে দুটোকে আল্লাহ নবী নিজ হাতে জবেহ করলেন। অর্থাৎ এখানে দেখেন যে একটি উল্লেখ হয়েছে কি, সাদো কালো, অর্থাৎ কালোর দিকে কিছু ইঙ্গিত করেছে, সাদার দিকে কিছু ইঙ্গিত করেছে। শিংওয়ালা, অর্থাৎ এই যে শিংওয়ালা বলছে, তার মানে কোনো কুরবানির পশুর যদি শিং থাকে সেটা উত্তম কুরবানি হয়। শিং ছাড়া
কুরবানির ক্ষেত্রে দেখেন যে এখানে উল্লেখ যেহেতু করেছে, তার মানে শিং, কুরবানির পশুতে শিং থাকা জরুরি। এমন না যে শিং না থাকলে কুরবানি হবে না, এমন নয়। যদি এমন হতো আল্লাহ নবী এই হাদিসে স্পষ্ট করে দিতেন, কিন্তু যেহেতু স্পষ্ট করে নাই যে কুরবানির পশুর যদি শিং না থাকে কুরবানি হবে না, স্পষ্ট করে নাই। তবে শিংওয়ালা কুরবানির পশু কিনলে এটা উত্তম কুরবানি হবে। তো আল্লাহ নবী দুটো সাদা কালো ভেড়ার দিকে এগিয়ে গেলেন, যে দুটি শিং ছিল ওই দুটিকে আল্লাহ নবী নিজ হাতে জবে করলেন। কি বলে জবে করলেন? আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি হাইয়ান ও মাইয়াতান। অপর একটা হাদিস রয়েছে কি, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি। আল্লাহ নবী দোয়া করতেছেন, এটা জবা করার সময় দোয়া বলতেন যে কি, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি, অর্থাৎ হে আল্লাহ এটা আমার তরফ থেকে, ও আলী মুহাম্মদ। আর ওই যে মিন্নি শব্দটা ওখানে যদি আপনি ওই আরবিটা উঠিয়ে দিয়ে আল্লাহ নবীর নাম ইউজ করেন, তাহলে তিরমিজি শরীফের আরেকটা হাদিসের সাথে মিলে যায়। তাহলে কি, আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মদ। আল্লাহ নবী কুরবানি পশু জবে করার সময় এই দোয়া পড়েছেন। কোন দোয়া? আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মদ, হে আল্লাহ এই জানোয়ারটা জবে করতেছি মুহাম্মাদের তরফ থেকে, ও আলী মুহাম্মদ, মুহাম্মাদের যে পরিবার রয়েছে পরিবারের তরফ থেকে, অমিন উম্মাতে মুহাম্মদ, অর্থাৎ মুহাম্মাদের যে উম্মত রয়েছে মুহাম্মাদের উম্মতের তরফ থেকে এই পশুটা আমি জবে করতেছি। আল্লাহ নবী এই দোয়া পড়ে এই পশুটা জবে করলো। তবে পশু জবা করার যেটা দোয়া, তাহলে বিসমিল্লাহি আল্লাহু আকবার, এই দোয়া পরে আপনার কুরবানির পশু বা যে কোনো পশু জবাই করা হয়। কিন্তু কোনো ব্যক্তি যদি কুরবানি জবাই করার সময় নিজের নাম বলতে চায় তাহলে উত্তম হয়, নিজের নাম যদি বলতে চায় উত্তম হয়। তবে যদি কোনো ব্যক্তি নাম না বলে জবাই করে নেয় তাহলে জবাই হবে কি হবে না? অবশ্যই হয়ে যাবে। যদি আপনি বলেন যে যদি আমি আমার নিজের পশু আমি জবাই করব, এই ক্ষেত্রে আমি আমার নিজের নাম কিভাবে বলবো? তাহলে আপনি এভাবে বলতে পারেন যে আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি, মিন্না হয় মিন্না, মিন্নি, মিন্নি বললে তাহলে এটা আপনার তরফ থেকে হয়ে গেল। আপনি দোয়া করলেন আল্লাহর কাছে যে আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি, হে আল্লাহ এটা আমার তরফ থেকে আমি কি করতেছি? কুরবানি করতেছি। বা মিন্নি বা মিনকা ফুলানান ফুলানান, একজন লোকের নাম বলতে পারেন অমুক তমুক, এভাবে নাম বলে আপনি এই পশুটা বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করতে পারবেন। তবে কোনো মানুষ যদি কয় যে না না না, এর থেকে একটু যদি বড় দোয়া থাকতো আমার তরফ থেকে, আমার ফ্যামিলির তরফ থেকে, আমার বংশর মধ্যে যারা জীবিত অথবা মৃত সবার পক্ষ থেকে আমি জবাই করব, আমারই পশু আমি জবাই করব আমার তরফ থেকে, আমার পরিবারের তরফ থেকে, এবং আমার পরিবারের ভিতরে যারা জীবিত অথবা মৃত সবার পক্ষ থেকে। যদি এইভাবে আপনি যদি দোয়া করতে চান তাহলে এই দোয়াও রয়েছে। তাহলে কি, আল্লাহুম্মা তাকাব্বাল মিনকা ওয়া লাক, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি হাইয়ানা ও মাইয়াতিনা। হে আল্লাহ এটা এই পশুটা আমি জবাই করতেছি আমার তরফ থেকে, আমার পরিবারের তরফ থেকে, এবং আমার পরিবারে যারা জীবিত এবং মৃত সবার পক্ষ থেকে। আল্লাহুম্মা হাজা মিনকা ওয়া লাক, দোয়াটা মনে রাখেন। আল্লাহুম্মা হাজা মিনকা ওয়া লাক, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি হাইয়ান ওয়া মাইয়াতান। এই দোয়া পরে যদি আপনি একটি পশু কুরবানি করেন, হতে পারে ছোট্ট একটি ছাগল 5,000 টাকার, এই ছাগলটা যদি আপনি কবুল আপনি জবাই করেন আপনার গোটা পরিবারের তরফ থেকে, তাহলে গোটা পরিবারেই এটা অংশ পাবে। এখন কেউ কেউ যদি বলে না 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 আমি আমার মৃত পিতামাতার নামে আমি কুরবানি করতে চাই, এটা কি ইসলামে জায়েজ আছে? আমার বাপ আজকে থেকে মারা গেছে 5 বছর আগে, আমার বাপের নামে একটি কুরবানি করতে চাই, যদি এই কথা কোনো ব্যক্তি বলে কথার ভিতরেই ভুল রয়েছে। আমার বাপের নামে কুরবানি, অর্থাৎ কোনো মানুষের নামে কুরবানি হয় না, আল্লাহর নামে কুরবানি হয়। কিন্তু পক্ষ থেকে জায়েজ রয়েছে, পক্ষ যে অমুকের পক্ষ থেকে, তার পক্ষ থেকে, অমুকের পক্ষ থেকে, তমুকের পক্ষ থেকে, এভাবে পক্ষ থেকে জায়েজ রয়েছে। এখন যদি কোনো ব্যক্তি বলে যে আমার মৃত মা বাবার পক্ষ থেকে যদি আমি একটি কুরবানি দিতে চাই, এটা কি দিতে পারবো? তো এই ক্ষেত্রে বেশিরভাগ সালাফদের বক্তব্য হচ্ছে কি, যে দিতে পারবে না। তবে কিছু সংখ্যক উলামা বলছে হ্যাঁ দিতে পারে, কিন্তু শর্ত রয়েছে। যেহেতু মৃতর কবরে কোনো নেকি প্রবেশ করে না 3টি মাধ্যম ছাড়া, একটি হলো কি নেক সন্তান যদি পিতামাতার জন্য দোয়া করে তাহলে এটা আল্লাহর দরবারে কবুল হয়। 2 নম্বর হচ্ছে যদি তাদের জন্য কিছু আপনার দান করা হয়, এই দান আল্লাহর রাস্তায় কবুল হয়। আর যদি তারা যদি দুনিয়াতে থাকা অবস্থায় কোনো সাদগায়ে জারিয়া হিসেবে দান করে যায়, ওই দান তার কবরে পৌঁছায়। অর্থাৎ এই 3টি মাধ্যমে মানুষের কবরে নেকি প্রবেশ করে। যেহেতু এই কুরবানি যদি তার পক্ষ থেকে দেয় তার আপনার কবরে যাবে না, কিন্তু যদি এটা সাদগা হিসাবে দেয়,
সাদকা হিসেবে মানে আপনার বাপের পক্ষ থেকে আপনি একটি কুরবানি দিতে চান গরু, তো এই গরুটা আপনি খেতে পারবেন না। গোটা গরু আপনার সমাজে যেগুলো গরিব লোক রয়েছে যারা কুরবানি দেয় নাই তাদেরকে এই গরু দিয়ে দিতে হবে, কিন্তু পক্ষ থেকে আপনার বাপ মায়ের কিন্তু গরু দিয়ে দিতে হবে, ওখান থেকে আপনি একটি মাংসর টুকরাও খেতে পারবেন না। যদি এই নিয়তে, যদি এই অঙ্কে যদি আপনি মৃত পিতামাতার পক্ষ থেকে কুরবানি দিতে চান তাহলে দিতে পারেন। না না না, পিতামাতার নামে কুরবানি পক্ষ থেকে কুরবানি দিব, মাংস আমি খাবো, জায়েজ নাই, জায়েজ নাই। তো এখান থেকেও ক্লিয়ার হয়ে গেল আশা করি। তো এখন আসি যে কুরবানির যে মূল বিষয়গুলো, সময় শেষ হয়ে গেছে, বক্তব্য বেশি বাড়াবো না। আগামী শুক্রবার হচ্ছে আমাদের এই কুরবানির যে হাদিসগুলো রয়েছে, গুরুত্বপূর্ণ হাদিসের বিষয়, কীভাবে জবে করতে হবে, কে জবে করতে পারবে, আপনার এগুলো যত বিতঙ্গ রয়েছে, কি কি কাটতে হবে, কি কাটলে জবে হবে, কি কাটলে জবে হবে না, এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আগামী শুক্রবার ইনশাল্লাহ আলোচনা করব। তো আজকে যেহেতু সময় পার হয়ে গেছে, এখন হাদিস শুরু করলে 5 মিনিট যাবে চলে যাবে, তো এটা খারাপ হয়ে যাবে, অনেক সময় আপনার লম্বা খুতবা হয়ে যায়, এটাও বিরক্তিকর। অ্যাকচুয়ালি খুতবা শর্টকাট করা ভালো, কিন্তু লম্বা হয়ে যায়, কি করব? যদি আল্লাহর কাছে দোয়া করি, এই যে আজকে